হ্যালো, ওয়েলকাম টু ট্রাভেল ফুড অ্যান্ড লাইফ। আমি তিথি। আজকে আবার চলে এসেছি উইন্ড ওয়ান্ডার্স ফুকওয়াকের আরেকটা ব্লগ নিয়ে। আগের ব্লগটায় তো আপনারা দেখেছিলেন উইন্ড ওয়ান্ডার্সের নানা রকম শোজগুলো বা নানা রকম যে ঘুরেছিলাম বিভিন্ন বিভিন্ন জায়গায় কীরকম ছিল সে জায়গার আমি বর্ণনা দিয়েছিলাম, কিন্তু ব্লগটা এত বড় হয়ে গিয়েছিল যে আমি সেটার মধ্যে পুরোটা কভার করতে পারিনি। তাই আজকে আরেকটা ব্লগে আপনাদের দেখাচ্ছি এখানে ফাউন্টেন শো কীরকম হয়। এখানে 3বার ফাউন্টেন শো হয়। সকাল 11:30টায় একটা হয়, দুপুর 2টোর সময় একটা হয়, আর বিকেল 5:30টার সময় একটা হয়। তো আমরা বিকেল 5:30টার শোটা দেখেছিলাম। একদম ইউরোপিয়ান স্টাইলে বসার ব্যবস্থা রয়েছে এবং এটা একদম ওপেন এয়ার শো হয়। সবাই বসে দেখতে পারবেন, যারা এখানে ঢুকছেন উইন্ড ওয়ান্ডার্সে তারা সবাই এখানে এই শোটা দেখতে পারবেন। কিন্তু অবশ্যই সব দেখে টেকে মোটামুটি 5:30টার মধ্যে এখানে চলে আসতে হয় শো দেখার জন্য। আর ফাউন্টেনের পরেই ঠিক এই ডান্স শোটা হয় এবং এই প্রেজেন্টেশনগুলো একদম ইউরোপিয়ান, যে একদম স্ট্রিটের যে একটা ফিল সেটা আপনি এখানে পাবেন। মানে ইউরোপিয়ান স্ট্রিটের ফিল নয়, ইউরোপটাই যেন একেবারে তুলে ধরা হয়েছে ছোট করে ফুকওয়াকের মধ্যে। এবং নানা রকম যে এখানে স্থাপত্য বা যে ধরনের অ্যাম্বিয়েন্স, আপনার মনে হবে আপনি যে কোনো ডিজনিল্যান্ড বা যে কোনো থিম পার্ক, বিদেশের যে কোনো থিম পার্কে আপনি যান না কেন এই ধরনের অ্যাম্বিয়েন্স পাবেন। সব জায়গাতেই একটা করে স্ট্রিট শো হয় এবং এখানে স্ট্রিট শোটাও একদম অন্যরকম এবং ভীষণ সুন্দর, খুব অ্যাট্রাকটিভ, খুব কালারফুল। অ্যাকচুয়ালি ফুকওয়াক জায়গাটাই ভীষণ কালারফুল। আপনার এলে মনে হবে যেন এখানে আরও অনেক দিন থাকি। আপনি 4-5 দিনের ট্রিপে জেনারেলি মানুষে আসে আর কি, আমরাও তাই গিয়েছিলাম এরকম 5 দিনের। তো 5 দিন পরে মনে হবে যে মনে হয় যেন কেন শেষ হয়ে গেল ট্রিপটা। এত কালারফুল, এত হ্যাপনিং, এত সুন্দর সুন্দর শোজ। আমি তো এখানে মিউজিকগুলো একটারও দিতে পারছি না কপিরাইটের জন্য, আদারওয়াইজ প্রত্যেকটা মিউজিক্যাল এবং বাজনা সহ, গান বাজনা সহ নাচ। ফাউন্টেনটাও তাই ছিল, গান বাজনার সাথে নাচ এবং ইউরোপিয়ান নানা রকম গানের সাথে ভিয়েতনামিজ গানের সাথে এই যে ফাউন্টেন্সগুলো হচ্ছে এবং এটাও তাই হচ্ছে কিন্তু, এবং ইউরোপিয়ান সংসও নানা রকম হচ্ছে। এবং ঠিক এটার পরে ওরা এই জনতার মধ্যে থেকে বেশ কিছু বাচ্চাদের তুলে নিয়ে যায় এবং আপনাদের দেখাবো এরপরে ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে গেছে। এই দেখুন, বাচ্চাদের ছোট ছোট তুলে নিয়ে গেছে, তার মধ্যে আমার মেয়েকেও তুলে নিয়ে গেছে। যদি আমার মেয়ে খুব ছোট নয়, ক্লাস 10 হলো, তবুও ওদের মানে ওর হাইট দেখে বা ওকে দেখেও বাচ্চাই মনে হয়েছে ওদের হয়তো, সেজন্য তুলে নিয়ে গেছে। এবং ওদের স্টাইলের যে নাচটা সেটা সব বাচ্চাদের শেখাচ্ছে এবং বাচ্চারাও খুব এনজয় করছে। মানে বড়রা যে শুধু এনজয় করবে সেরকমটা নয় কিন্তু। আর উইন্ড ওয়ান্ডার্সটা তো এমনিতেই বাচ্চারা খুব এনজয় করে, আর তার সাথে এই রকম ধরনের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে যখন ওরা নাচগুলো করাচ্ছে, নাচগুলো শেখাচ্ছে এবং বাচ্চারাও খুব এনজয় করছে আর খুব গান বাজনা চলছে। যে কোনো ছোট ছোট বাচ্চা তো সত্যি এগুলো এনজয় করবে বলুন। আর বড়দের জন্য এরকম ধরনের ডান্স তো রয়েইছে। আর এগুলো এত অ্যাট্রাকটিভ, এত সুন্দর এবং এত সবচেয়ে বড় কথা কালারফুল, যার জন্যই এতটা ভালো লাগে আর কি। তো এই শোগুলো কিন্তু কখনোই মিস করবেন না, কারণ এই শোগুলো কিন্তু ওখানে মানে কেউ বলবে না আপনাকে। এগুলো ওই 5:30টার পর থেকেই শোগুলো হতে থাকে। এগুলো অবশ্যই উইন্ড ওয়ান্ডার্সে এলে দেখবেন, এগুলো একেবারে স্পেশাল অ্যাট্রাকশান এখানের। আর এগুলো কখনোই মিস করবেন না, ভীষণ ভালো লাগে। এগুলোর জন্য কোনো এক্সট্রা টিকিট কাটতে হয় না, আপনি যে টিকিট কেটে ঢুকছেন সেই টিকিটের মধ্যেই এগুলো দেখতে পারবেন। যাই হোক, আপনাদের আশা করি এই ব্লগটা খুব ইনফরমেটিভ লাগলো। যদি ইনফরমেটিভ লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে একটা নতুন ব্লগ নিয়ে।